This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রেড রোডের ছবিও আপনারা দেখছেন, পুলিশ টিয়ার গ্যাসের শেল ফাটাচ্ছে। একটা মিছিলটা আসছিল নবান্ন অভিযানের উদ্দেশ্যে তাদের এই কর্মসূচি সফল করতে। সেই মিছিলকে প্রতিহত করতে পিছু হটাতে বাধ্য করলো পুলিশ। টিয়ার গ্যাসের শেল ফাটাচ্ছে পুলিশ। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। ছবি দেখছেন আপনারা, খিদিরপুর থেকে সেই মিছিল আসছিল এখনো পর্যন্ত জানতে পারছি। আমরা সরাসরি চলে যাব, সহকর্মী শর্মিষ্ঠা রয়েছেন এই মুহূর্তে ঘটনাস্থলে। শর্মিষ্ঠা, এই মুহূর্তে পরিস্থিতি সাংঘাতিক জায়গা রয়েছে, কারণ একটি মিছিল, আমরা বিশাল বড় মিছিল খিদিরপুর ব্রিজের দিকে এগোতে দেখি, যেখানে পুলিশ রীতিমতো ব্যারিকেড দিয়ে রেখেছিল। সেখানে গিয়ে প্রথমে তারা ব্যারিকেড ভাঙে, কিন্তু পুলিশ তারপর তাদেরকে পিছু হটানো কাজ শুরু করে এবং রীতিমতো টিয়ার গ্যাসের শেল ফাটানো হয়। হ্যাঁ, কিছুটা অংশকে ধর্মতলার দিকে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে, পুলিশ মার্চ করে করে নিয়ে গেছে, কিন্তু আশেপাশে যে মাঠ বা ময়দান চত্বর রয়েছে সেই ময়দান চত্বরেও কিন্তু প্রতিবাদীরা রীতিমতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু পুলিশে তাদেরকে রীতিমতো পিছু হটানোর কাজ শুরু করছে। পুলিশ মার্চের কাজ চলছে, পুলিশ মার্চ করছে, তার পাশাপাশি এখানে কিন্তু টিয়ার গ্যাসের শেল ফাটানোর কাজ হচ্ছে। কিছুক্ষণ আগে ইটও ছোড়া হয়, পুলিশকে লক্ষ্য করে এখানে ইটও ছোড়া হয়, সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। রুমেলা, তুমি দেখতে পাচ্ছ এখনো টিয়ার গ্যাসের শেল ফাটিয়ে ময়দানের ভেতর যারা রয়েছে তাদেরকে সেখানে পিছু হটানোর কাজ চলছে। পুলিশ সেখানে মার্চ করে তাদেরকে লাঠি হাতে নিয়ে রীতিমতো তারা করছে, তারা পিছু হটছে, কিন্তু তাদেরকে পুরোপুরি সরানো যাচ্ছে না, কারণ যেখানে অব্দি পুলিশ যাচ্ছে সেখানে গিয়ে তারা একটা দূরত্ব বজায় করে সেখানে দাঁড়াচ্ছে। তারপর আবার যখন পুলিশ ধাওয়া করছে তাদের পেছনে, তারপর তারা সেখানে সরছে। না হলে কিন্তু এক এক জায়গায় আমরা দেখছি রীতিমতো জমায়েত করছে তারা। এবং এই মিছিলটা প্রথমে ওই ধর্মতলার দিক থেকেই আসছিল খিদিরপুর ব্রিজের দিকে এসে তারা রীতিমতো ব্যারিকেড ভাঙে, তারপরে পুলিশ তাদেরকে পিছু হটানোর কাজ শুরু করে। এখনো সেই কাজ চলছে, যদিও পুরোপুরি তাদেরকে পিছু হটানো সম্ভব হচ্ছে না, কারণ পুরো মিছিলে যারা ছিলেন, যারা প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছিলেন, তারা ছড়িয়ে ছিটিয়ে গিয়েছেন এবং ছড়িয়ে ছিটিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় তারা ছোট ছোট জমায়েত করে রয়েছে। পুলিশও তেমনি, পুলিশ যে ফোর্স ছিল তারাও কিন্তু রীতিমতো ছড়িয়ে ছিটিয়ে গিয়ে তাদেরকে পিছু হটানোর কাজ চলছে, কারণ 163 ধারা জারি রয়েছে বেশ কিছু এলাকায়। সেই জায়গায় এইভাবে প্রতিবাদ মিছিল তাদেরকে সচেতন করা হচ্ছে না, কিন্তু কোনো রকমই কথা শুনছে না। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, ময়দানের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত টিয়ার গ্যাসের শেল ফাটানো হচ্ছে, তবুও প্রতিবাদীরা পিছু হচ্ছে না, তারা দাঁড়িয়ে রয়েছে এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায়। তারাও সেখান থেকে পাল্টা বেশ কিছু জায়গা আমরা দেখতে পাচ্ছি যে ঢিল ছুটছে, কাদা ছুটছে, যা পাচ্ছে হাতের সামনে তাই ছুটছে। আমরা সেই ছবিও তুলে ধরছি। রুমেলা, সেই ছবি দেখতে পাচ্ছ, খিদিরপুর ব্রিজ চত্বরের ছবি এটা। সঙ্গে থাকো শর্মিষ্ঠা, ছবি আমাদের প্রতিনিধি শর্মিষ্ঠা দেখাচ্ছেন যে ছবি। এই মুহূর্তে রেড রোডের ছবি আমরা দেখছি। আমরা আবারও চলে যাব এমজি রোডের ছবি আপনারা দেখছেন, আমাদের প্রতিনিধি সৌরভ গুহ রয়েছেন সঙ্গে। সৌরভ, কি হচ্ছে? আমি স্যার একা মারি না, আমি দিনে পড়ে গেছি, আমি পালিয়ে গেছি। আপনি আজকে আন্দোলন করতে? না না, আমি তো গাড়ি বলেছিলাম, আমি লাগলো তোকে, আমরা এখানে ছিলাম না, আমি মারলাম, আমি এখানে একটা মেরেছি বাস, আর কিছু। আমি এখানে ওই সাহেব মারছো, আমি এখানে ছিলাম, তো আমি এখানে ছিলাম, আমি একা মারলাম, আমাকে। সৌরভ, কি হলো? টানতে টানতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে কেন? টেনে হিচড়ে তাকে নিয়ে যাচ্ছে পুলিশ দেখছি। কিন্তু এই মুহূর্তে এমজি রোডের ছবিটা তোমাদের আরো একবার দেখাই। সামনে যাবো না, সামনে যাবো না। সৌরভ, ঠেলে ঠেলে মেরে দিয়েছে। আমি মারতে জানি, আমাকে ঠেলে আঁধিয়ে ফেলে দিয়েছে, ওখানে নিচে না ফেলেছিল। না, আমি এটি মারি না, আমি ওখানে নিচে না ফেলে দিয়ে হাত দিয়ে ধকলালো, আমি ফেলে দিলাম। ঠিক আছে, আমি তো ভিতরে পালাতে চাইছিলাম, ওইদিকে আমি কাজ করতে।
আমি কি বল আমরা একটা কাজ করব ভাই কারা ইট মারছিল কারা যে সব গুণ আছে টিমে সব ওই সব বলে আমার হাতে ইট ছিল আমি মারি না আমি ওখানে ধাক্কালো আমি ফেলে দিয়েছি পুলিশ আপনাকে টেনে হিসেবে কেন নিয়ে যায় ওই সব পাবলিক গুণ আমাকে ঠেলে দিচ্ছে বলছে একা মারছে আমি একা মারবো বলো सब किया पहले क्यों इट मारा সৌরভ, এই মুহূর্তে মহাত্মা গান্ধী রোডের ছবি আমরা দেখাচ্ছি, তুমি আমাদের সঙ্গে থাকো। সেখানে আমরা দেখছি পুলিশকে লক্ষ্য করে থানির ছোড়া হচ্ছে। পুলিশও এই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে, তাদের পিছু হটাতে মুহুর্মুহু কাঁদানে গ্যাসের শেল ফাটাচ্ছে। ছবি দেখাবো আপনাদের, সরাসরি আপনাদেরকে নিয়ে যাব। দীক্ষা মুইয়া প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নবান্নর একদম কাছাকাছি যে মিছিল পৌঁছে গিয়েছিল সেই মিছিলের কি ছবি দেখবো? দীক্ষা রয়েছেন সঙ্গে। দীক্ষা, দেখো নবান্ন থেকে ঢিল ছোড়া দূরত্বে পায়ে হেঁটে বড়জোর ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট শরৎ চ্যাটার্জি রোড, যেটা সেই শরৎ চ্যাটার্জি রোডের মুখে প্রায় পৌঁছে গিয়েছেন প্রায় 400 থেকে 500 মতন আন্দোলনকারী। চ্যাটার্জি হাট রোড থেকে তারা জাতীয় পতাকা এবং উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান নিয়ে তারা এখানে এসে পৌঁছে গিয়েছেন। এবং যেটা নবান্ন থেকে এত কাছাকাছি জায়গায় যে পৌঁছে গিয়েছেন যে আমরা যেটা জানতে পারছি পুলিশ সূত্রে যে চ্যাটার্জি হাট দিয়ে যে ঢুকতে পারেন এরকম কোনো খবর থাকলেও সেখানে ছোটোখাটো দুটো ব্যারিকেড ছিল, কিন্তু সেই ব্যারিকেডে পর্যাপ্ত পুলিশ না থাকায় তারা রীতিমতন সেই ব্যারিকেড ভেঙে শরৎ চ্যাটার্জি রোডের এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছেন সেখান থেকে নবান্নের দেখতে পাওয়া যায়। শুধু তাই নয়, ঢিল ছোড়া দূরত্বে বলতে পারি আমি 2 থেকে 3 মিনিটের ডিস্টেন্স বলতে পারি। আমি আমার সহকর্মী কল্যাণকে বলবো একটু ছবিটা দেখাতে যে নবান্ন থেকে ঠিক কতটা দূরত্বে এই জায়গাটা রয়েছে। কল্যাণ একটু দেখাক যে আমরা দেখতে পাচ্ছি যে নবান্নের ছবি দেখতে পাচ্ছি। কল্যাণ আমার সহকর্মী চিত্র সাংবাদিক সে দেখাচ্ছে যে নবান্নের প্রত্যেকটা ফ্লোরের যে ব্যালকনি রয়েছে, পরপর যে ব্যালকনিগুলো রয়েছে সেখান থেকে এমনকি নবান্নের ছাদ থেকে লোকজন এই মিছিল দেখতে পাচ্ছেন। অর্থাৎ নবান্ন থেকে মাত্র 2 থেকে 3 মিনিট এখানে একটা ব্যারিকেড করা রয়েছে। এই ব্যারিকেডটা একটু শক্তপোক্ত ব্যারিকেড, তাই এখন পুলিশ তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। পাপিয়া সুলতানা রয়েছেন এখানে, স্পেশাল অফিসার যিনি রয়েছেন পাপিয়া সুলতানা, তার নেতৃত্বে এখানে বিশাল মহিলা পুলিশ এবং র্যাব রয়েছে, কাঁদানে গ্যাসও রয়েছে। তাদেরকে বোঝানোর চেষ্টা চলছে যাতে তারা নিরস্ত হন। কিন্তু আমরা জানি আজকে যেভাবে চারদিক থেকে মিছিল করে আক্রমণ করা হচ্ছে এবং সেখানে পুলিশকে আক্রমণ করা হচ্ছে, এখন এই বাদ কতটা পর্যন্ত আটকে রাখা যায় সেটাই এখন দেখার বিষয়। তাদের একটাই দাবি এবং আমরা প্ল্যাকার্ড দেখতে পাচ্ছি, দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। নবান্নের এত কাছাকাছি চলে আসাটা কিন্তু আজকে সত্যিই খুব আশ্চর্যজনক, কারণ নবান্ন থেকে আমরা ছবি দেখালাম, নবান্ন থেকে এখানে ঢিল ছোড়া দূরত্বে আজকের এই প্রায় 105 মতন আন্দোলনকারী এসে পৌঁছে গিয়েছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এখন নবান্নে রয়েছেন। আমরা জানি তিনি 10:48 নবান্নে ঢুকে গিয়েছিলেন, তিনি নবান্ন থেকে পুরো পরিস্থিতির দিকে নজর রাখছেন। বিশাল পুলিশ বাহিনী রয়েছে, কিন্তু তারপরেও চ্যাটার্জি হাট থেকে 105 মতন আন্দোলনকারী এখন এখানে এসে বিক্ষোভ দেখাচ্ছেন। পাপিয়া সুলতানার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী, র্যাব, কমব্যাট, কাঁদানে গ্যাস এখানে মজুদ রয়েছে। এখন দেখার বিষয় এই আন্দোলনকারীরা পিছু হটেন নাকি। দীক্ষা, বুঝতে পারছি একেবারে নবান্নের দোরগোড়ায় মিছিল পৌঁছে গিয়েছে। 3 ঘন্টা পার, এখনো পর্যন্ত আন্দোলনকারীদের দমানো যাচ্ছে না। খিদিরপুরের দিকে শর্মিষ্ঠা, আমার অপর সহকর্মী, সেখানে একেবারে পৌঁছে গিয়েছেন। শর্মিষ্ঠা, একদম মঞ্জিনা, আমি ফোর্ট উইলিয়াম চত্বরের কাছে পৌঁছে গিয়েছি, ফোর্ট উইলিয়াম মোড়ের কাছে পৌঁছে গিয়েছি, কারণ এখানে এখনো পর্যন্ত পুরোপুরি যারা প্রতিবাদ করছিলেন, মিছিল করছিলেন, তাদেরকে হটানো সম্ভব হয়নি। আমি জানি না কথা বুঝতে সুবিধা হচ্ছে কিনা, কারণ এখানে টিয়ার গ্যাসের শেল ফাটানো হচ্ছে যে হারে, নাক মুখ চোখ রীতিমতো জ্বলে যাচ্ছে। যাই হোক, এইভাবে প্রতিবাদীদেরকে সরানো হচ্ছে। ফোর্ট উইলিয়াম মোড়ের কাছে গিয়ে তারা রীতিমতো এখন ভিড় করেছে, যদিও পুলিশ তাদেরকে কিন্তু রীতিমতো মার্চ করে করে তাদেরকে পিছু হটানো কাজ শুরু করেছে। কিন্তু পাশে পাশে যে ময়দান চত্বর রয়েছে সেই ময়দান চত্বরে প্রতিবাদীরা ছড়িয়ে গেছে এবং হাতে যে যেরকম যা জিনিস পাচ্ছে তা পুলিশকে পাল্টা কিন্তু আমরা দেখলাম যে কাঁদানে গেছে সে মুহুর্মুহু। এই মুহূর্তে বলবো যে খিদিরপুর মোড়ের দিকে যে ব্রিজ, খিদিরপুর ব্রিজের কাছে যে মিছিল এগোচ্ছিল সেই মিছিল পুরোপুরি পিছু হটেনি, তারা চারিদিকে ছড়িয়ে গিয়েছে এবং এক এক জায়গায় তারা জমায়েত নিয়েছে। আমি আমার ক্যামেরা পার্সন অরিতকে বলবো ফোর্ট উইলিয়াম মোড়ের কাছে যে জমায়েতটা হয়েছে সেই ছবিটা দেখাবো। সেইখানে কিন্তু এই যে মিছিল করে আসছিল তারা কিন্তু গিয়ে যতটা পুলিশ যাচ্ছে সেখানে গিয়ে আবার জড়ো হয়ে যাচ্ছে, আবার পুলিশ যখন সরে যাচ্ছে তখন তারা আবার সামনে এগিয়ে আসছে এবং পুলিশকে উদ্দেশ্য করে রীতিমতো ঢিল ছোড়া হচ্ছে, ইট ছোড়া হচ্ছে এবং হাতের কাছে যে যা পাচ্ছে তা ছুটছে পুলিশকে লক্ষ্য করে। এদিকে পুলিশের দিক থেকেও কাঁদানে গ্যাসের শেল বারবার ফাটানো হচ্ছে, কিন্তু
একটা কথা বলতেই হয়, খিদিরপুর ব্রিজের দিকে যে প্রতিবাদ আসছিল সেই মিছিলকে শর্মিষ্ঠা আমি আসবো তোমার কাছে। আবারও নবান্নের সামনে ছবি দেখাচ্ছি আপনাদের, কারণ সেখানে এই মুহূর্তে তুমুল উত্তেজনা। দীক্ষা রয়েছেন আমাদের সঙ্গে, আমার সহকর্মী দীক্ষা। দেখো পুরো পুলিশ বাহিনী পাপিয়া সুলতানের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আন্দোলনকারীদেরকে দাঁড়িয়ে নিয়ে যাচ্ছেন, তাদেরকে পুরো পিছু হটিয়ে নিয়ে যাচ্ছেন, তাদেরকে পিছন দিকে নিয়ে যাওয়া যাচ্ছে। আমরা সেই ছবি এখন সরাসরি দেখতে পাচ্ছি। আমরা দেখাতে এবং চেষ্টা করব যে এখনো সেই যে 400 থেকে 500 জনকে একটা বিশাল ফোর্স র্যাব বাহিনী তাদেরকে নিয়ে পেছন দিকে যাবার চেষ্টা করা হচ্ছে এবং প্রায় রীতিমতন একটা পুলিশের সাথে কিন্তু যারা আন্দোলনকারী তারাও পিছু হটার তাদের কোনো লক্ষ্য দেখতে পাচ্ছি না, কিন্তু র্যাব এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এগিয়ে চলেছে। তুমুল উত্তেজনা এখানে শুরু হয়েছে হঠাৎ করে, যে মিছিল যেহেতু চলে এসেছে চ্যাটার্জিয়া থেকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে বিশাল র্যাব এখানে চলে এসেছে এবং দেখতে পাচ্ছি একজন মহিলা এবং একজন দেখতে পাচ্ছ ধস্তাধস্তি চলছে পুলিশের সাথে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আন্দোলনকারী দুজনের সাথে দেখা ধস্তাধস্তি ছবি তুলছে, আমরা সরাসরি সেই ছবি দেখাচ্ছি। দেখছো একজন মহিলা এবং একটা ছেলে, তাকে পুলিশ রীতিমতন ধরেছে এবং তারপর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। মহিলা পুলিশের পাপিয়া সুলতানের নেতৃত্বে রীতিমতন তাদেরকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করছি, আমাদের সবই সরাসরি দেখতে পাচ্ছি একটা খণ্ডযুদ্ধ পুরো শুরু হয়ে গিয়েছে। এদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, পুলিশ তাদের উপরে বল প্রয়োগ করার চেষ্টা করছে, কিন্তু অনেকক্ষণ ধরে তাদের বোঝানোর চেষ্টা করা হয়েছিল এখান থেকে যাতে তারা সরে যান, কারণ নবান্ন মাত্র কয়েক মিনিটের ডিস্টেন্স, কিন্তু তারা সরে যাওয়ার চেষ্টা করেনি। তখন পাপিয়া সুলতানের নেতৃত্বে বিশাল মহিলা পুলিশ এবং র্যাব এসে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদেরকে পেছু হটানোর চেষ্টা চলছে, কিন্তু তারা পিছু হটতে চাইছেন না। একদম দেখতে পাচ্ছি। আমি আবারও ফোর্ট উইলিয়ামের সামনে যে জমায়েতের ছবি দেখাচ্ছিলেন শর্মিষ্ঠা আমার সহকর্মী, সেখানে আবারও চলে যাবো, কারণ সেখানে আবারও নতুন করে উত্তেজনা। শর্মিষ্ঠা করে ডাকতে হয় চত্বর আমি দেখতে পাচ্ছি। চেহারা দেওয়া হয়েছিল নবান্নকে, সকাল থেকে অবরুদ্ধ করে দেওয়া হয়েছিল নবান্নকে, বেশ কয়েকটি বহুস্তরীয় নিরাপত্তা বলয়। তারা প্রতিবাদের স্লোগান তুলতে তুলতে তারা আবার এগিয়ে আসছে, আবার পুলিশ কিছুটা এগিয়ে যাচ্ছে, আবার তারা এগিয়ে আসছে, এইভাবে কন্টিনিউ এইখানে এই কাজটা চলে যাচ্ছে। একেবারে এখনো পর্যন্ত যেভাবে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, বিভিন্ন জায়গায় ফাঁকা করে দেওয়া হচ্ছে, কিন্তু এখানে ফাঁকা করা সম্ভব হচ্ছে না, কারণ যারা প্রতিবাদ করছিল তারা চারিদিকে ছড়িয়ে গেছে। আমি দেখাতে বলবো ডান দিকে ফোর্ট উইলিয়াম মোড়ের ঠিক ডান দিকটাতে যে ময়দান চত্বরটা রয়েছে, সেখানে কিন্তু প্রতিবাদ যারা করছিল তারা সেখানে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে, তারা সেখানে গিয়ে অপেক্ষা করছে পুলিশ কতক্ষণে সেখানে পৌঁছবে, তারপর তারা পিছু হটবে, না হলে পুলিশ যেখানে আটকে যাচ্ছে। এই যে এখানে পুলিশ এখানে আটকে রয়েছে, কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে যারা প্রতিবাদ করছিল তারা আবার হই হই করে সামনে এগিয়ে আসে, তখন আবার পুলিশের পক্ষ থেকে টিয়ার গ্যাসের শেল ফাটানো হয়, আবার তারা পিছিয়ে যায়, আবার পুলিশ যখন আটকে আছে আবার তারা স্লোগান তুলতে তুলতে এগিয়ে আসছে, তখন আবার টিয়ার গ্যাসের শেল ফাটানো হয়। আমি সেই ছবি দেখাবো যে পুলিশের পক্ষ থেকে টিয়ার গ্যাসের শেল রেডি করা হচ্ছে, কারণ জমায়েতটা এখনো সরেনি, জমায়েতটা ওয়েলিংটন মোড়ের কাছে, ফোর্ট উইলিয়াম মোড়ের কাছে এখনো পর্যন্ত রয়েছে, কারণ সেই জমায়েতটা যখন এই পদ্ধতিতেই কিন্তু খিদিরপুর ব্রিজের কাছ থেকে একেবারে সরিয়ে সরিয়ে এতটা দূরে এই মবটাকে আনা সম্ভব হয়েছে, এই ভিড়টাকে আনা সম্ভব হয়েছে। সেই ছবিই ধরা পড়ছে মঞ্জিরা এখানে, যদিও সেই একই প্রসেস চলছে, তারা এগোচ্ছে, টিয়ার গ্যাসের শেল ফাটানো হচ্ছে, তারপর আবার সেই প্রতিবাদ মিছিল রীতিমতো পিছিয়ে যাচ্ছে। এইভাবে এখনো আমি যে ছবি দেখতে পাচ্ছি ফোর্ট উইলিয়াম মোড়ের কাছে যথেষ্ট মানুষ ভিড় করে রয়েছে। একদম শর্মিষ্ঠা দেখতে পাচ্ছি, সেই ছবি দেখতে পাচ্ছি। শর্মিষ্ঠা এই মুহূর্তে যে ছবি আমাদেরকে দেখাচ্ছিলেন আপনাদেরকে টু উইন্ডোর মাধ্যমে দেখাচ্ছি। দেখুন পাশাপাশি এই মুহূর্তে দুটো জায়গায় উত্তেজনা, একদিকে ফোর্ট উইলিয়ামের সামনে যে জমায়েত সেটাকে আস্তে আস্তে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু সেখানেও টিয়ার গ্যাসের শেল ফাটানো হচ্ছে মুহুর্মুহু, এবং সেখানে পুলিশ আস্তে আস্তে তাদেরকে সরানোর চেষ্টা করছে। পাশাপাশি আপনাদেরকে আবারও নবান্নের সামনের ছবি দেখাবো, একদম দীক্ষা ভুইয়া আমাদের অপর প্রতিনিধিও। নবান্নের সামনের ছবি দেখাচ্ছি, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী দীক্ষা ভুইয়া। দীক্ষা যেরকমটা বলছিলেন, বলো দীক্ষা বলো। দেখো শরৎ চ্যাটার্জি রোড ধরে চ্যাটার্জি হাট থেকে যে একটা 6-5 একটা আন্দোলনকারীদের
টিম পুরো প্রায় চলে এসেছিল কয়েক মিনিট দূরত্বে, নবান্ন থেকে কয়েক মিনিটের দূরত্বে চলে এসেছিল। সেখানে একটা বড় ব্যারিকেড করা ছিল, কিন্তু মাঝখানে দুটো ছোট ছোট ব্যারিকেড, তারা সেটা ভেঙে চলে আসতে সক্ষম হয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম বিশাল পুলিশ বাহিনী, র্যাব এবং পাপিয়া সুলতানার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এখানে এসছে এবং তাদেরকে আপাতত কিছুটা হলেও দূরে নিয়ে যেতে সক্ষম হয়েছেন তারা, কিন্তু সংখ্যায় তারা বেশ বড় সংখ্যক ছিলেন। 400 থেকে 500-র মতন তারা আন্দোলনকারী পুরুষ মহিলা নির্বিশেষে ছিলেন। এবং আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এই মুহূর্তে একজন মহিলাকে নিয়ে আসছেন পুলিশ কর্মীরা ধরে নিয়ে আসছেন, দেখতে পাচ্ছ সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। একজন মহিলা পুলিশ কর্মী কালো সালোয়ার কামিজ পরে তাকে ধরে নিয়ে আসছেন এবং এদেরকে মনে করা হচ্ছে যে আটক করে নিয়ে আসা হচ্ছে। তার কারণ প্রায় 400 থেকে 500 এদেরকে অনেকক্ষণ ধরে এখানে নিরস্ত করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তাদেরকে নিরস্ত করা যায়নি। যদিও র্যাব এখানে কাঁদানে গ্যাস নিয়ে এখানে মজুদ ছিল, কিন্তু কাঁদানে গ্যাস এখানে ছুটতে হয়নি, কিন্তু পরিস্থিতি আয়ত্তের বাইরে যে কোনো মুহূর্তে চলে যেতে পারত। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এক এক করে যারা এখানে এসেছিলেন তাদেরকে পুলিশ ধরে নিয়ে আসছে। আমাদের ক্যামেরায় সরাসরি কিন্তু সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। নবান্ন থেকে ঢিলছড়া দূরত্বে মিনিট 2 হাঁটা পথ, সেইখানে শরৎ চ্যাটার্জি রোডের মুখে চ্যাটার্জি হাট থেকে এই বিশাল আন্দোলনকারীরা জাতীয় পতাকা হাতে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ চায় সেই দাবি নিয়ে চলে এসেছিলেন। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, একে একে সবাইকে আটক করে পুলিশ নিয়ে আসছে। অর্থাৎ কিনা যে মিছিলে এসেছিলেন তাদেরকে নিরস্ত করা যায়নি, কয়েকজন আবার এগিয়ে আসার চেষ্টা করেছিলেন এবং তাদেরকেই রীতিমতো পুলিশ এখন আটক করছে। আমরা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরায়। একেবারে দীক্ষা আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, নবান্নের সামনের ছবি। আবারও হাওড়া ময়দানে চলে যাব, কারণ সেখানেও দিকে দিকে প্রতিবাদ আন্দোলনের ছবি আমরা দেখতে পাচ্ছি। শান্ত আমাদের সহকর্মী রয়েছেন। হাওড়া ময়দানের কি ছবি শান্ত এই মুহূর্তে? ময়দান কিন্তু সম্পূর্ণ দখলে রয়েছে আন্দোলনকারীদের। একদিকে যৌথ সংগ্রামী মঞ্চের সদস্যরা, অন্যদিকে ছাত্র সমাজের আন্দোলনকারী তারা কিন্তু এখনো তুমি দেখতে পাচ্ছ আন্দোলনকারীদের দখলে গোটা হাওড়া ময়দান। পুলিশ তাদেরকে পুশব্যাক করে পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা নিজের দাবিতে অনড় এবং সেই জায়গায় দাঁড়িয়ে যা অবস্থা হয়ে রয়েছে তাতে কিন্তু এই এখনই কোনো মতে আন্দোলনকারীরা এই জায়গা থেকে সরবে না, এমনই দাবি জানাচ্ছে। একই সঙ্গে বিশাল পুলিশ বাহিনী কিন্তু ইতিমধ্যেই এসেছে এবং তারা কিন্তু একটাই দাবি জানিয়ে যাচ্ছে যে এইখানে থেকে সরে যেতেই হবে, কারণ আন্দোলন তারা এখানে রাখবেন না। যদি প্রয়োজন হয় লাঠিচার্জ করবেন, কিন্তু কোনোভাবেই এখানে আন্দোলন তারা এখানে বসতে দেবে না, বিক্ষোভকারীদের কোনোভাবে বসতে দেবে না। সেই মতো কিন্তু এখানে স্লোগান চলছে পুলিশের বিরুদ্ধে এবং তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকের হাতে রয়েছে জাতীয় পতাকা। কিভাবে বিক্ষোভকারীরা কিন্তু পুলিশের সামনে বিক্ষোভ দেখাচ্ছে এবং পুলিশের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছে। স্বাভাবিকভাবেই এই অবস্থা হয়ে রয়েছে গোটা হাওড়া ময়দান চত্বর। তুমি দেখতে পাচ্ছ ছবি যেখানে মূলত বসে আন্দোলন চলছিল। শান্ত বুঝতে পারছি এই মুহূর্তে দিকে দিকে যে আন্দোলন, সেই আন্দোলনের ছবি আপনাদেরকে আমরা তুলে ধরছি, আপনাদের সামনে তুলে ধরছি। 3 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পারেনি পুলিশ এবং যেভাবে আন্দোলনের ধার বাড়ছে সময়ের সঙ্গে সঙ্গে এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, নবান্নের সামনে একটা মিছিল পৌঁছে গিয়েছে, সেখানে আন্দোলনকারীরা সেখানে রয়েছে, তাদেরকেও ছত্রভঙ্গ করার চেষ্টা করছে পুলিশ। কিন্তু এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গার ছবি দেখতে পাচ্ছি, মাটি কামড়ে পড়ে রয়েছেন আন্দোলনকারীরা। ময়দান ছাড়তে তারা একেবারেই নারাজ। এমজি রোডের ছবি এই মুহূর্তে দেখাবো আপনাদের। সৌরভ গুহ আমার অপর সহকর্মী সেখানে রয়েছেন। সৌরভ, এমজি রোড সেখানে কি চলছে? এমজি রোড বারে বারে রণক্ষেত্র হয়ে উঠছে মঞ্জিলা। কিছুক্ষণ আগে কিন্তু লাঠিচার্জ করেছে পুলিশ এবং একই সঙ্গে কাঁদানে গ্যাস ছুঁড়েছে, তাতে পিছু হটেছে আন্দোলনকারীরা। কিন্তু তুমি দেখো আবার কিন্তু তারা এমজি রোডের ওপর জড়ো হচ্ছে এবং একই সঙ্গে অদূরে দাঁড়িয়ে রয়েছে পুলিশ। অর্থাৎ আজকে যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানকে ঘিরে রণক্ষেত্র এবং যেটা দেখা যাচ্ছে যে বারংবার কাঁদানে গ্যাস ছোড়ার পর লাঠিচার্জ করার পরও কিন্তু এখানে জড়ো হয়েছেন যে আন্দোলনকারীরা, তাদেরকে দমানো যাচ্ছে না। তুমি দেখো তারা আবার কিন্তু রাস্তায় এসে দাঁড়িয়েছে। এই মুহূর্তে আন্দোলনকারীরা রাস্তায় এসে দাঁড়িয়েছে আর অন্যদিকে কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছে পুলিশ। সব মিলিয়ে বারংবার কাঁদানে গ্যাস, বারংবার লাঠিচার্জের ঘটনা। সৌরভ, তুমি আমাদের সঙ্গে